কাশ্মীরে সম্প্রতি বিতর্কিত লেখিকা অরুন্ধতী রায়ের আজাদী সহ মোট 25টি বই নিষিদ্ধ করা হয়েছে। এই তালিকায় রাজনৈতিক তত্ত্ব, মানবাধিকার ও কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন নিয়ে লেখা বেশ কিছু বই রয়েছে। সবচেয়ে আলোচিত নাম কাশ্মীরি আমেরিকান গবেষক হাফসা কানজওয়াল। তার বই কলোনাইজিং কাশ্মীর, স্টেট বিল্ডিং আন্ডার ইন্ডিয়ান অকুপেশন নিষিদ্ধ হওয়ার পর শ্রীনগরের বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালিয়ে পুলিশ কালো তালিকাভুক্ত বইগুলো জব্দ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে কানজওয়াল বলেন, 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর সেন্সরশিপ ও নজরদারি অনেক বেড়েছে। এখন তা একেবারে অযৌক্তিক মাত্রায় পৌঁছেছে। নিষিদ্ধ বইয়ের মধ্যে রয়েছে বুকার বিজয়ী অরুন্ধতী রায়ের আজাদী, রাধিকা গুপ্তার ফ্রিডম অফ ক্যাপটিভিটি, ক্রিস্টোফার স্নিডেলের ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীর, ডেভিড দেবদাসের দ্য স্টোরি অফ কাশ্মীর, সুমন্ত বাসুর কনটেস্টেড ল্যান্ড। কর্তৃপক্ষের যুক্তি, এগুলোতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য আছে যা জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর। তবে কাশ্মীরের বই নিষিদ্ধের এই ঘটনা দক্ষিণ এশিয়ার জন্য নতুন নয়। দক্ষিণ এশিয়ায় বই নিষিদ্ধের ইতিহাস দীর্ঘ। দেশভাগের পর ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের শাসন ব্যবস্থার সমালোচনামূলক ও বিরোধী মতাবলম্বী লেখকদের বই নিষিদ্ধ করেছে। পাকিস্তানে শেরে বাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বক্তৃতার সংকলন সরিয়ে দেওয়া হয়েছিল রাজনৈতিক অস্থিতিশীলতা রোধের নামে। ভারতে কমিউনিস্ট মতাদর্শ নিয়ে লেখা বেশ কিছু বইও রাষ্ট্রীয় নিরাপত্তার নামে নিষিদ্ধ হয়েছে। কখনো ধর্মীয় অনুভূতিতে আঘাত, কখনো রাজনৈতিক বিতর্ক, আবার কখনো অশ্লীলতার অভিযোগে বহু বই প্রকাশের পর বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস 1988 সালে ভারত সহ বহু দেশে নিষিদ্ধ হয়। বাংলাদেশের দাউদ হায়দারের কিছু কবিতা গ্রন্থ ধর্মীয় অবমাননার অভিযোগে বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। বাংলাদেশে 1975 সালের পর রাজনৈতিক সেন্সরশিপ বেড়ে যায়। জাহানারা ইমামের 71-এর দিনগুলি 1992 সালে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির চাপে আংশিক সেন্সর হয়েছিল। 2007 সালের জরুরি অবস্থার সময়ও কিছু রাজনৈতিক সমালোচনামূলক বই দোকান থেকে অদৃশ্য হয়ে যায়। 1993 সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে তসলিমা নাসরিনের লেখা উপন্যাস লজ্জা প্রকাশের আগেই বিক্রি হয় প্রায় 50,000 কপি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও রাষ্ট্রবিরোধী উস্কানির অভিযোগে প্রকাশের 6 মাস পর নিষিদ্ধ করা হয় বইটি। সেই সাথে দেশ ছাড়তে বাধ্য হন লেখক তসলিমা নাসরিন। 1995 সালে ইসলাম ধর্মবিদ্বেষ ও অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ হয় হুমায়ুন আজাদ রচিত নারীবাদ বিষয়ক 408 পৃষ্ঠার গবেষণাধর্মী বই নারী। তৎকালীন সরকার বইটি নিষিদ্ধ করলেও 2000 সালে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। 2003 সালে রচিত তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক উপন্যাস ক বিক্রি বন্ধের নির্দেশ দেন আদালত। যৌন নিপীড়নের অভিযোগে বাস্তব ব্যক্তির নাম উল্লেখের কারণে মানহানির মামলাও হয় লেখকের বিরুদ্ধে। অবশ্য পরে মামলা খারিজ হলে বইটি পুনর্প্রকাশ সম্ভব হয়। অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের লেখা রিভলিউশন, মিলিটারি পার্সোনেল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ বইটির বিরুদ্ধে অভিযোগ আসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির। ফলে প্রকাশের 12 বছর পর 2020 সালে বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্তের নির্দেশ দেয় হাইকোর্ট। কাশ্মীরের ঘটনাই হোক বা বাংলাদেশের অতীত, বই নিষিদ্ধের সিদ্ধান্ত প্রায়শই রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চাপের ফল। মানবাধিকার কর্মীদের মতে এটি সরকারের ভিন্নমত দমনের একটি বড় উদাহরণ। সমালোচকরা বলছেন এটি মত প্রকাশের স্বাধীনতা ও ইতিহাস নিয়ে মুক্ত আলোচনার ক্ষেত্র সংকুচিত করে, জ্ঞান চর্চা ও গবেষণার পথ রুদ্ধ করে। একই সাথে এটি ইতিহাস ও রাজনীতিকে একমুখী বর্ণনায় আটকে দেয়। তবে প্রশ্ন থেকে যায়, সেন্সরশিপের দেওয়ালে বই আটকানোর মাধ্যমে কি মানুষের চিন্তাকে আটকানো সম্ভব? আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।